আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে অল্প সময়ে খুবই মজাদার গরুর মাংস রান্না করা যায়। মাংস রান্নার জন্য আমি এখানে গরুর মাংসকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপর এই গরুর মাংসের মধ্যে আমি অ্যাড করে দিলাম সরিষার তেল। আজকের রান্নায় আমি সরিষার তেলটা ইউজ করব। এরপর আমি অ্যাড করে দিব এখানে আমার ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা বাটা মশলা। এখানে আমি লাল মরিচ, জিরা ও রসুন ব্যবহার করেছি। আর এই পেস্টটা আমি সবসময় রেডি করে রাখি এবং মাংস রান্নার জন্য বিশেষত ব্যবহার করে থাকি। এরপর আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা। এরপর আমি এখানে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ মাংসের মশলা এবং সাথে পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে আমি অ্যাড করব আগে থেকে রেডি করে রাখা ব্লেন্ডেড টমেটো পেস্ট এবং সাথে অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ কুচি। সবকিছু অ্যাড করা হলে ভালোভাবে হাত দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এই ম্যারিনেশনটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। কিছুক্ষণ অপেক্ষা করার পর চুলায় প্রেসার কুকার বসিয়ে দিব এবং প্রেসার কুকারে মাংসগুলোকে নিয়ে নিব। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি গরম পানি। গরম পানি অ্যাড করা হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিব এবং 6 থেকে 7টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 6 থেকে 7টা সিটি দেওয়ার পর বাষ্পগুলোকে আমি ঠিক এভাবে বের করে নিয়েছি। এরপর মাংসগুলোকে আলাদা একটা কড়াইতে ঢেলে নিয়েছি এবং অ্যাড করে দিয়েছি আরও কিছু পরিমাণ তেল। এবার কড়াইটাতে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। বাস, এরপরেই কিন্তু আমাদের গরুর মাংস রেডি। আলহামদুলিল্লাহ, আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের হাতে যখন অল্প সময় থাকবে এবং গরুর মাংস রান্না করতে হয় তখন আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখা হবে আবার আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।